अम्ब त्वां मनुषन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিন আমরা চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম। সেখানে দেখেছিলাম যে কিভাবে এই গীতার যে ধর্ম, যোগ যোগ আত্মতত্ত্ব, জ্ঞান তত্ত্ব, কর্মতত্ত্ব, এই সমস্ত যে দর্শনগুলো, জীবন দর্শন, এগুলো কিভাবে পরম্পরাক্রমে চলে এসছে। এই এই বিদ্যার, এই যোগের প্রাচীনত্ব আমরা যেমন জেনেছি, এবং তার সঙ্গে এটাও জেনেছি, অর্জুনের প্রশ্ন করছিলেন যে আপনি আগে কি করে বললেন, কারণ আপনার জন্ম তো পরে। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বিজানিয়াম তমাদো প্রত্যবানিতি। তখন বললেন যে আমি অনেক জন্ম আমার গেছে, তোমারও গেছে, তোমার মনে নেই, আমার মনে আছে। তান্নাহং বেদ সর্বাণি নাতং বেত্থ পরন্তপ। তো এই উপদেশ বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, বিভিন্ন সময় রাজর্ষির কথা শব্দটা পেয়েছিলাম, যে ইমাং বিবস্বত যোগং প্রত্যবান আহম অব্যয়ম বলেছেন পরম্পরা। কালে যোগ নষ্ট হয়ে যায়, কারণ নষ্ট এই কারণে হয়ে যায়, যারা যোগ তো অব্যয়, আগের দিন প্রশ্ন উত্তরে এসেছিল এটা, অব্যয় যোগ নষ্ট হয় কি করে? যোগ নষ্ট হয় না, যোগ নষ্ট হওয়ার কথাও নয়, নিত্য বা শাশ্বত বস্তু একই থাকে, কিন্তু যে মাধ্যমে প্রবাহিত হচ্ছিল এই তত্ত্ব বা আদর্শ, সেই আদর্শ একই থাকলেও যারা অনুচ্ছাত্রীনাং কামোদ্ভবাতে শব্দটা শঙ্করাচার্য ব্যবহার করেছেন তার উপোদ্ঘাত ভাষ্যে শ্রী গীতার যে ভূমিকা, সেখানে বলছেন যে যারা এই ভাবধারাকে বহন করে নিয়ে যায়, তাদের মধ্যে মলিনতা, তাদের মধ্যে দুর্বলতা, অজিতেন্দ্রিয়ান এই শব্দগুলো ব্যবহার করেছেন, তাদের মধ্যে কামনা বাসনা ইত্যাদির জন্যই এই ভাবধারাটা যেন বিকৃত হয়ে গেছে। যেমন জল কখনো মলিন হয় না, কিন্তু জল যে মাধ্যম দিয়ে বয়ে যায়, সে নালী হতে পারে, ড্রেন হতে পারে, পাইপ হতে পারে, সেই পাইপ বা নালীর মধ্যে দিয়ে বাইরের কিছু আগন্তুক উপাদান, অর্থাৎ খারাপ কিছু জিনিসপত্র এসে যখন জলের মধ্যে মিলে যায়, তখন জলটাকে অপরিচ্ছন্ন করে দেয়। জল আসলে পবিত্রই বা ঠিকই জল হিসেবে জল ঠিকই আছে। ঠিক তেমনি এই যোগ বা ভাবধারার মধ্যে কোনো কিছু খারাপ নেই, কিন্তু সেটা নষ্ট হয়েছে কাদের জন্য? ওই পরম্পরাক্রমে নষ্ট হয়ে যায়, যারা এটা বহন করে নিয়ে যায় তাদের অযোগ্যতার জন্য। আর একটা অ্যাসিওরেন্স দিয়েছেন, এটা পরে আমরা দেখেছি, যে যখন যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন ভগবান আসেন এবং অবতার হিসাবেই আসেন। এবং অবতার তত্ত্ব নিয়ে আমরা সামান্য আলোচনা করেছিলাম, যে শরীর গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, মানে গর্ভবাসের মাধ্যমে, যেমন নৃসিংহ অবতারের কথা বলা হয়েছিল। ঠিক তেমনি আবার গর্ভবাস স্বীকার করতে পারে, কিন্তু তবুও সাধারণ জীবের যেভাবে জন্ম হয়, ভগবানের অবতার গ্রহণ যেটা, সেটা সেভাবে জন্ম হয় না। কারণ তিনি ইন্টারমিডিয়েট যে স্টেজগুলো আছে সেগুলো দরকার হয় না, ডাইরেক্ট মায়া থেকেই শরীর গ্রহণ করতে পারেন, পঞ্চভূত সৃষ্টি করে শরীর নির্মাণ করতে পারেন। যেমন সে মাতৃগর্ভের মাধ্যমেও আসতে পারেন, নাও আসতে পারেন। কিন্তু সাধারণভাবে যে কর্মফল ভোগ করার জন্য প্রারব্ধবশে জন্মগ্রহণ, সেটা ঈশ্বর করেন না, ভগবান করেন না, অবতার করেন না। এবং একইভাবে এই প্রারব্ধবশত নিত্য জীব যারা আছেন, যারা অবতার পার্শ্বদ হিসেবে আসেন, কখনো অবতার ছাড়াও আসেন আলাদাভাবে আচার্য হিসাবে, প্রয়োজন সিদ্ধির জন্য, ভগবানের কার্য সিদ্ধির জন্য, তখনও তাদের দরকার হয় না এই প্রারব্ধবশত জন্মগ্রহণ করার। তবে হ্যাঁ, একটা কথা এরকম বলা হয় যে বাসনা না থাকলে শরীর থাকে না। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের কথা মেতে পাই, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শাস্ত্র অনুসারে ঠিকই সিদ্ধান্ত, কারণ বাসনার জন্যই জন্ম হয় আমাদের। আমরা অজ্ঞানে বাসনা যুক্ত হয়ে জন্মাই, তারা সজ্ঞানে একটা বাসনা নিয়ে জন্মায়, লোককল্যাণ, চিকিৎসা, আদর্শ সংস্থাপন ইত্যাদি ইত্যাদি ভাবধারা থেকেই জন্মাই। এটা আমরা বিভিন্ন অবতারের জন্ম যখন দেখি, আমরা তখন আবির্ভাব, তখন আমরা বুঝতে পারি। আর এই অবতার যে জীবন জানলে যেটা লাভ হয়, কি হয়, যে মানুষ মুক্তি পেতে, ভক্তি পেতে, দুটি ক্ষেত্রেই খুব সুবিধা হয়। কারণ এই তার জীবনের যে কাহিনীগুলো আছে, কারণ তার জীবন তো সাধারণ মানুষের মতো জন্ম নয়, সাধারণ মানুষের মতো জন্ম নয়, জীবন এবং কর্ম নয় বলেই তার জীবনের বেশ কিছু জায়গা আমরা যদি তার লীলা, কর্ম, গুণ প্রভৃতি চিন্তা করি, তখন আমাদের চিত্তশুদ্ধি ক্রমে মুক্তি হয় বা ভক্তি হয়। ঠিক তেমনি ভাবেই আমাদের যোগসূত্রে আমরা পাই
যে প্রাণায়ামের যে অনেকগুলো মেথড আছে, শুধু রেচক পূরক কুম্ভক কি দরকার হয় না। অনেক সময় কি হয়, একাগ্রতা, মেন উদ্দেশ্য হচ্ছে একাগ্রতা, মন স্থির করা। সেটা অনেক সময় কি হয় যে একটা সূত্র আছে, বিতরাগ বিষয়াঙ্গ চিত্তম, অর্থাৎ যে চিত্তের, অর্থাৎ যে মানুষের মনের মধ্যে আসক্তি চলে গেছে, সেরকম ব্যক্তিত্বকে চিন্তা করলেই আমাদের মধ্যে মনের একাগ্রতা আসবে, পবিত্রতা আসবে। এগুলো বলা আছে, ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না। ঠিক তেমনি অবতার তো আরো বেশি সুবিধা, কারণ তার জীবনের জন্মকর্ম এই গীতার চতুর্থ অধ্যায় পড়তে পড়তেই বুঝতে পারবো তিনি কিভাবে সৃষ্টি করছেন, কিভাবে কর্ম করছেন, কিভাবে তার জন্ম ইত্যাদি বিষয়গুলো আছে। এগুলো জানলে পরে, যেটা বলছেন গীতায় আমরা এটাও পড়েছি, জন্ম কর্ম চামে দিব্যাং এবং তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নাইতি মামেতি অর্জুন। এই আর তখন আর পুনর্জন্ম হয় না, সে আমাকেই প্রাপ্ত হয়। এই আমাকেই প্রাপ্ত হওয়া নিয়ে আবার নানান রকমের মতভেদ আছে, কিন্তু তাতে খুব একটা অসুবিধা হয় না, কারণ আসলে হচ্ছে এই অজ্ঞানের বাইরে যাওয়া, এই সংসার যে চক্র, দুঃখ কষ্ট যন্ত্রণার যে বন্ধন, ভববন্ধন, সেই ভববন্ধন খণ্ডনটা ভগবানের দ্বারা হয়ে যায়, ভগবানের কাছে ভক্তির দ্বারাও হয় এবং জ্ঞানে তো হয়ই। এবং ভগবান চাইলে জ্ঞান দিয়ে মুক্ত করে দিতে পারেন বা তার সহচর করে রাখতে পারেন। এই নিয়ে নানান মতভেদ থাকতে পারে। তার উপায় হিসাবে কি বলা হয়েছে, যে বিতরাগ ভয় ক্রোধ, এগুলো আমরা দেখেছি, আমরা যে সমদম যেটি আছে, এগুলো মন মায়া মা উপাসিত, ভগবানকে আশ্রয় করা, এগুলো আমরা আলোচনা আগের দিন করেছি। যেখানে আলোচনা করতে শেষ হয়েছিল আমাদের বিখ্যাত যে শ্লোক, যেটা আমরা বলেছিলাম শিকাগো বক্তৃতায় স্বামীজি প্রথম দিনেই স্বাগত ভাষণেই রিপ্লাই দিতে গিয়ে এটাই কোট করেছিলেন, ইয়ে যথা আমাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে ভগবানকে ভজনা করে, অবশ্যই কারো ক্ষতি করবে এই ধরনের নয়, যে কোনো পথকেই বলতে পারে আমি অন্যকে মেরে কেটে ভগবান লাভ করবো, এটা হতে পারে না। এটা কমন সেন্সেরও বিরোধী, শাস্ত্র বিরোধী, সবকিছুরই বিরোধী। ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা হতেই পারে না শাস্ত্রের। এটা যেমন আছে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত বা বিভিন্ন পথ, বিভিন্ন ধর্মে, বিভিন্ন ভাবধারায় ভগবানের কাছে যাওয়া যেতে পারে। কিন্তু আবার এই হতে পারে ভগবানকে চাই না, শুধু সকাম উপাসনা করতে চাই, তার থেকে সকাম লাভ করতে চাই, এই ইহজগতিক যে কামনা, তাও তিনি ভগবান দেন। সেটা আমরা এই পরশ্লোকে আমরা পেয়ে যাব। অনেক সময় খুব কুইকলি পাওয়া যায়, মানে ভক্তি আর মুক্তি দুটি পেতে বেশ সময় লাগে। এমনকি বলা হয় যে ভক্তি মুক্তি হয়তো দিয়ে দেয়, ভক্তি দিতে চান না, কারণ খুব কঠিন, কারণ ভগবান নিজে বাধা করে যান। শুদ্ধা ভক্তি দিতে কাতর, মুক্তি দিতে কাতর নয়, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। তো ভগবান দিতে চান না, কারণ ভক্তের ভক্তিতে বাধা পড়ে গিয়ে তাকে বারবার আসতে হবে, বা ওটা এক ধরনের একটা হায়ার লেভেলের বন্ধন, কিন্তু মুক্তি দিতে কাতর নয়, গানে এটা আমরা পাই। তো ভগবানের এই যে ভগবানের কাছে এগিয়ে যাওয়ার পথে বা আত্মজ্ঞান লাভের পথে যে বাধাগুলো হয়, সেগুলো তো আমরা আগের দিনে আমরা আলোচনা করেছি ডিটেলস, সেখান থেকে কিভাবে ভগবতময় হওয়া যায়। এবং তারপরে লাস্টে শ্লোকে 11 নম্বর আর পেয়েছি, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবেই অনুগ্রহিত করি, এবং সমস্ত পথ আমারই কাছে আসছে। হয়তো সকাম কর্মকে করতে পারে, সকাম উপাসনাকে করতে পারে। সকাম উপাসনার দ্বারা কি হয়, একটা যে কোন একটা কামনা নিয়ে উপাসনা করছে ভগবানের, রোগ ভালো হয়ে যাক, বিপদ কেটে যাক, চাকরি বাকরি হোক, যা কিছু হোক না কেন, সেগুলো হতে পারে, কিন্তু সেটাও ভগবানের থেকেই পাচ্ছে, এমনি সাধারণভাবে না পেয়ে। অনেক সময় ইজিলি পাওয়া যায়। এছাড়া স্বয়ং ভগবানের কাছ থেকে না পেয়ে অন্যান্য অনেক দেবতা আছে, তাদের উপাসনা করলে আমরা অনেক সময় ইহজগতে কর্মের ফল তাড়াতাড়ি পেয়ে যাই। মানে অনেক সময় হয় না যে এই মনসা পুজো করছে, বা এমনি কার্তিক পুজো করছে, বা বিশ্বকর্মা পুজো করছে, এই এদেরকে দেবতা বলা হয়। এদের মধ্যে আবার যদি সর্বব্যাপিত্ব বা ভগবানের যে গুণগুলো, সেগুলো যদি আমরা আরোপ করি বা ভাবি, তাহলে বা সেটা আবার মানে ভগবানের রূপ নিয়ে নেবে। তা না হলে সাধারণভাবে ইন্দ্র, বরুণ, মিত্র যারা আছে, এরা যারা একটা ডিপার্টমেন্ট বা একটা দিক সামলাচ্ছেন, ভগবানেরই কাজ সেটাও। তো সেই সব দেবতাদের কাছে আমরা যদি এগোই কোন একটা কামনা বাসনা নিয়ে, খুব তাড়াতাড়ি সবল হতে পারি। সে কারণে অধিকাংশ মানুষ ওই মুক্তি বা ভক্তির কথা ভাবে না, ইহজগতের কথা, কখনো কখনো হয়তো পরজগতের কথা ভাবে একটু আধটু, বেশিরভাগই এই জগতে কি করে থাকবো, মানে ভগবানকে চাই না, ভগবানের থেকে চাই। এই জগতেই হচ্ছে টার্গেট, জগন্নাথ টার্গেট নয়। সেক্ষেত্রে আমরা করি কি, যে এখান থেকেই যদি সমস্যা মিটে যায়, যদি না মেরে তাহলে দেবতাদের কাছে প্রার্থনা করি যাতে আমার এই জাগতিক সমস্যার সমাধানগুলো হয়। এবং আমি একটা
মানত করি, মানসিক করি, তার দ্বারা একটা ফল লাভ করি, তাতে আমাদের বিশ্বাস ভক্তি আমাদের বাড়ে, দোষের না, এটাও ভালো। এগুলোর গীতায় হচ্ছে কি, কখনোই কোনো কিছু যদি অনৈতিক না হয় তার নিন্দা করা হয়নি, তাকে খারাপ বলা হয়নি, কারণ সবকিছুকে মর্যাদা দেওয়া হয়েছে। এই হচ্ছে গীতার বিশেষত্ব, শ্রীকৃষ্ণের বিশেষত্ব। আমরা পরের শ্লোকে কি দেখছি, আজকে শুরু হচ্ছে শ্লোক, কাংসন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। অর্থাৎ এই যে দেবতাদের উপাসনা করে যারা, এই ইহজাগতিক যে সাফল্য কামনা করেন, তাড়াতাড়ি তাদের ফল পাওয়া যায়। সেই কারণে সেই সুদূর কবে চিত্তশুদ্ধি হবে, ভগবান লাভ হবে, বা ভক্তি লাভ হবে, বা মুক্তি লাভ হবে, এতটা ধৈর্য অপেক্ষা আমাদের থাকে না। হাতের কাছে খুব কুইকলি যা পাওয়া যায় তাই। যদি দেবতাদের আরাধনা না করেও যদি হঠাৎ করে ফোনে রিং করে যদি পাওয়া যায়, বা কিউআর কোড দিয়ে পাওয়া যায়, তাহলে সেটাই আমরা নিয়ে বসবো। এত কুইক আমাদের সবকিছু চাই। তো আমাদের জাগতিক সমস্যার সমাধানের জন্য আমরা খুব শর্টকাট মেথড, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান পেতে চাই বলে আমরা লোকাল বিষয়গুলোর দ্বারস্থ হই। যদি ইহ জগতে না হয় তাহলে আমরা পরজগতের দিকে তাকাই, অর্থাৎ দেবতাদের কাছে প্রার্থনা করি। তাহলে এই জগতেই আমরা এই যে খুব কুইক রেজাল্ট পাওয়ার যে মানসিকতা, এটা আমাদের ধৈর্যের অনেক সময় থাকে না। আর ইহজাগতিক যে বাসনাগুলো থাকে, এই জগতের যে দুঃখ যন্ত্রণা দূর করার যে চিন্তা ভাবনাগুলো থাকে, তাতে দেখা যাবে যে এই দেবতারা আমাদের খুব বেশি হেল্প করছেন। ইন্দ্র, বরুণ, মিত্র বা শনির দেবতা, বিপদ বলে যেমন সময় ডাকি আমরা, মনসা দেবতা, সর্প দেবতা, আরো অনেক দেবতা আছে, তাদের হেল্প করি। এমনকি কালী পূজা অনেক সময় আমরা করি। অর্থাৎ সেখানে ভাবনাটা নিষ্কাম না হয়ে বা ভক্তি না হয়ে এটা সকাম, একটা কামনা যুক্ত হয়ে যায়। এটা কোনোটা দোষের নয়। অন্যের যদি ক্ষতি না হয় তাহলে এটা দোষের নয়, সমাজের যদি ক্ষতি না হয় দোষের নয়। কিন্তু সাধারণ মানুষ এর বাইরে গিয়ে বেশিরভাগ মানুষ, অনেকে তো বিশ্বাসই করে না ভগবত তত্ত্ব বা পরকাল বিষয়ে। যারা বিশ্বাস করে তাদের মধ্যে সবাই ঠিক ভগবানকে চাওয়া বা ভক্তি লাভ করার জন্য বাসনা বা মুক্তি লাভ করার বাসনা অনেকের মধ্যে থাকে না। তারা কি করে, এই দেবতাদের ছোট হাতের জিওডি গড হয়, আর একটা জিওডি গড ছোট হাতের, এই দেবতাদের উপাসনা করে। কারণ কেন করে, যেটা আলোচনা করা হলো, যে তাড়াতাড়ি ফল পেতে যায়। ক্ষিপ্রং হি মানুষের লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই কর্ম দ্বারা যে ফল লাভ হয়, ভক্তি মুক্তির মধ্যে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয় ঠিকই, কিন্তু ভক্তি করতে গিয়ে কর্ম না হলেও চলে, অর্থাৎ মনের ভাব, একটা অবস্থা। জ্ঞান তো সে মনেরও পারে যাওয়া, শাস্ত্ররূপে প্রতিষ্ঠিত হওয়া। দুটি ক্ষেত্রেই সেখানে কর্মজা, অর্থাৎ কর্মের দ্বারা লব্ধ কিছু নেই। নাস্তাকৃত কৃতে না, এই কর্মের দ্বারা পাওয়া যায় না। আমাদের মুন্ডগমনের সাথে আমরা পাই নাস্তাকৃত কৃতে না, অর্থাৎ অকৃত বিষয়কে মানে কোনো কর্মের দ্বারা পাওয়া যায় না, কারণ জ্ঞান আমাদের ভিতরেই আছে। ঠিক তেমনি এরকম বলা হয়, ভক্তিও কিন্তু আমাদের স্বভাবের মধ্যেই আছে। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে আমাদের ভক্তি স্বাভাবিক, কিন্তু কাম কাঞ্চনের আবরণ থাকার জন্য ভক্তির মুক্তি হয় না, অর্থাৎ ভক্তিটা বেরিয়ে আসে না, ভক্তিটা বদ্ধ হয়ে থাকে। ভক্তির মুক্তির জন্য আমাদের এই বাসনা, কামনা, রাগ, দেশ, অভিমান যেগুলো আছে, ওগুলোকে সরিয়ে দিলে পরে ভক্তি, ভালোবাসা, ভগবত প্রেম অটোমেটিক বেরোবার কথা। কারণ আলটিমেটলি জ্ঞান এবং ভক্তির মধ্যে পার্থক্য নেই। জ্ঞানী ব্যক্তির যখন দ্বৈত দেখে তখন তার মধ্যে ভক্তিরই প্রকাশ হয়। আর সচ্চিদ আনন্দ অংশ তো আছেই। সেই কারণে আমাদের কাজ হচ্ছে ভক্তির ক্ষেত্রে এই বাসনা কামনা থেকে বাসনা কামনা সরিয়ে দেওয়া, তবে বদ্ধ ভক্তির মুক্তি ঘটবে, অর্থাৎ ভক্তির প্রকাশ ঘটবে। তো সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে সরাসরি কাজের দরকার হচ্ছে না, কিন্তু কোনো একটা কর্ম করলাম, প্রার্থনা করলাম, মানসিক করলাম, উপবাস করলাম, কৃচ্ছ্রতা সাধন করলাম, তার দ্বারা শীঘ্র ফল লাভ করলাম। এই ধরনের স্বভাবের যে সাধক বা মানুষেরা আছেন, তারা করেন কি, এই দেবতাদের উপাসনা করেন তাড়াতাড়ি ফল লাভ করার জন্য। এই শ্লোকের মোটামুটি এটাই তাৎপর্য আমাদের। কাংসন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। তারা যোজনা করে কাদের, ইহ দেবতা, এই দেবতাদেরকে, কারণ তারা তাড়াতাড়ি ফল লাভ করতে চান। শ্রীকৃষ্ণ তারা ঈশ্বরকে বললেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে অনুগ্রহ করি সেভাবে, আর সবাই আমাকে অনুসরণ করছে। হয়তো অনেক দেরিতে আসবে, প্রাইমারিতে পড়ছে, অনেক পড়াশোনা করে তারপরে হয়তো ইউনিভার্সিটিতে আসবে, এরকম। এরপরে আরেকটা টপিক ভগবান বলছেন, একটু আমাদের খেয়াল রাখতে হবে এই অধ্যায়টা পড়ার সময়, যে ভগবান একটা কথা বলেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যে আমার জন্মকর্ম, এই দিব্য জন্মকর্ম যে জানবে ঠিক সে কিন্তু মুক্তি লাভ করবে।
দিব্য জন্ম কর্মের মধ্যে ভগবানের কর্ম শব্দটা আসে, সেখানে তিনি কি কাজ করেন মধ্যে স্যাম্পল জাস্ট একটা উদাহরণ হিসাবে বলছেন, এই যে চতুর্বর্ণ আছে, চাতুর্বর্ণ মায়া সৃষ্টং, শ্লোক, চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ তস্য কর্তারম বিদ্ধি কর্তারম অভ্যয়ম, বিদ্ধি অকর্তারম অভ্যয়ম। যে এই চার বর্ণ যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি আমি করেছি, কিন্তু আমি ঠিক কর্তা নাই। বাট অদ্ভুত একটা ফ্যালাসির মতো, মানে আমি করেছি অথচ আমি করিনি। আমি করেছি, ভগবান বলছেন, আমি অহংকার অভিমান থেকে করিনি। কিভাবে হয়েছে সৃষ্টি, এই এই শ্লোকটির ব্যাখ্যা আমরা পরেও অনেক পাবো। যে চার বর্ণ, চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা কিন্তু জন্মগত অনুসারে নয়। গীতা বা আমাদের শাস্ত্রে কিন্তু জন্মগত এই ব্রাহ্মণত্ব, শূদ্রত্ব বা এগুলোকে স্বীকার করে না। পরে পরে এগুলো হয়ে গেছে। এর হওয়ার একটা প্র্যাকটিক্যাল, টেকনিক্যাল বলবো না, প্র্যাকটিক্যাল সুবিধা হয়েছে কি, যে যে ঘরে জন্মায় যে গুণ নিয়ে, সেই ঘরে জন্মালে বাবা মায়ের কাছ থেকে সেই গুণটা পেতে সুবিধা হয়। কিন্তু সেইভাবে আস্তে আস্তে একটা জন্মগত হয়ে গেছে, কিন্তু এটা সাইন্টিফিক বলছে না। কারণ ক্ষত্রিয়ত্ব, ব্রাহ্মণত্ব এগুলো গুণ এবং কর্মের দ্বারা, অর্থাৎ তার কি গুণ আছে এবং সে কি কর্ম করছে, এই অনুসারে তাকে বিচার করতে হবে। আমরা মহাভারতে পাই, অন্তত পক্ষে দু জায়গাতে জানি আমরা, একটা হচ্ছে নহুষের সঙ্গে সর্প হয়েছিলেন, তার সঙ্গে কথোপকথনে যুধিষ্ঠির যখন ভীমকে আক্রমণ করেছিলেন নহুষ সর্পরূপে, তখন উত্তর দিয়েছিলেন ব্রাহ্মণকে। আবার বক যক্ষের সঙ্গে যে কথাবার্তা হয়েছিল, যে সেই যখন ওই ভাইরা সেই জল খেতে গিয়ে প্রাণত্যাগ করলো, তখন ওই যক্ষের প্রশ্নের উত্তরে ব্রাহ্মণকে বলেছিলেন, তখন বলেছিলেন যে জন্ম নয়, মানে কুল নয়, বা এডুকেশন বলতে আমরা যা বুঝি, শিক্ষাও নয়, চরিত্র, আচরণ, আচার, সুচরিতানি, যেটা আমরা উপনিষদে পাই, ইয়ানি আসমাকং সুচরিতানি তানি সেবিতব্যানি, অর্থাৎ চরিত্র, ব্যবহার, আচরণ, কন্ডাক্ট, এর দ্বারাই বোঝা যাবে মানে তার গুণ কি এবং সে কি কাজ করছে। এর দ্বারাই তার ব্রাহ্মণত্বের পরিচয়, ক্ষত্রিয়ত্বের পরিচয়। এবং এই প্রশ্ন করা হয়েছিল যুধিষ্ঠিরকে, যদি কোনো শূদ্রের মধ্যে এই গুণ পাওয়া যায়, ব্রাহ্মণের গুণ, তাহলে তাকে কি শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। এই প্রশ্ন আমরা আলোচনা আছে, মহাভারতে আমরা পাই। অর্থাৎ গুণ এবং কর্ম অনুসারেই মানে সৃষ্টি হয় এই চারটি বর্ণ। এমনি সাধারণভাবে আলোচনা এরকম আছে যে ব্রাহ্মণ সত্য প্রধান হয়, সত্য গুণ প্রধান, সম দমাদি তাদের মূল আমরা তাদের কর্ম বা আচরণের মধ্যে পাই, সম দম তিতিক্ষাতে যে গুণগুলো পাই। তারপরে ক্ষত্রিয়ের মধ্যে পাই সত্য এবং রজ মিশিয়ে, ওই তাদের মধ্যে শৌর্য, যুদ্ধ, বিগ্রহ, যুদ্ধে পালাবে না, এসবগুলো আমরা পরে গীতাতে আমরা আলোচনায় পাবো। তারপরে হচ্ছে কি বৈশ্য, অর্থাৎ তম এবং রজ প্রধান, কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এইসব এদের কাজ। শূদ্র হচ্ছে সেবা কর্ম, সেবার জন্য। বলতে গেলে এখন সেবার যুগ আমরা খুব বেশি করে বলি, তো এটা প্রায় শূদ্র যুগই চলছে সব দিক থেকে যদি বলা যায়, প্রমিনেন্ট আর কি। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ভগবান এই যে চার বর্ণ বা চার ধরনের গুণ কর্ম অনুসারে যে মনুষ্য জাতি সৃষ্টি করেছেন, এখানে মেনলি মানুষের কথাই বলা হচ্ছে। এই সৃষ্টি যিনি করেছেন, এই সৃষ্টি যদি বাদ দিয়ে আমরা সমগ্র সৃষ্টিকে যদি ভাবি, তখনও দেখতে পাবো যিনি সমস্ত কিছু সৃষ্টি করেও তিনি কিন্তু নিজে নির্বিকার, অব্যয়, অকর্তা, কর্তৃত্ব বুদ্ধি দিয়ে নয়। এই যে আমার রূপ, এই রূপটা অর্জুন যদি জানে কেউ, তাহলে সে কিন্তু অনেক কাজকর্ম করছে, তারা যদি আমার এই গুণ এবং এই জন্ম, এই যে কর্ম, আমার এই যে কর্ম অর্থাৎ অকর্ম, এটা যদি জানে, তাদের মধ্যেও এই ভাবটা আসবে। তারপর শ্লোকে এটা বলছেন, নবাং কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলি স্পৃহা। আমাকে কাজ বেঁধে ফেলতে পারে না, লিপ্ত করে না, আর আমার কর্মফলের স্পৃহা নেই। আমি যে ভালো সৃষ্টি করেছে বলে আমাকে কেউ প্রাইজ দেখ আমি চাইছি না। আবার কোনো জায়গায় দুঃখ কষ্ট থেকে কেউ আমাকে গালাগালি দিচ্ছে, তাতেও আমার কি আসা যায় না। যাই বলো তাই, আমার কিছুতেই কি আসা যায় না। অর্থাৎ নিন্দা স্তুতি কোনো কিছুতে আমার কিছু আসা যায় না, কারণ আমি কর্মফলের স্পৃহা নেই, কর্মফল আশা করি না, আকাঙ্ক্ষা করি না, আর কর্ম আমাকে লিপ্ত করে না। কারণ অহং বুদ্ধি প্রণোদিত হয়ে ভগবান কাজ করেন না, আপন আপন কর্ম অনুসারে, প্রারব্ধ অনুসারে তিনি শুধু বিধান করেন, এবং সেই বিধান করার মধ্যেও তার মধ্যে অকর্তৃত্ব বোধ আছে।
কারণ নিজেই বললেন যে অকর্তা অব্যয়, তো সে কর্তারমপি, কর্তার মনে হচ্ছে তবু কিন্তু কর্তা নয়। যেমন আমরা পেন দিয়ে লিখছি, দেখে হচ্ছে পেনই লিখছে, কিন্তু পেন লিখছে না, লিখছে আমি লিখছি, পেন লিখছে না। এবং এই কর্তৃত্ব বুদ্ধি যার আছে, অহং বুদ্ধি যার আছে, সেই করতে হবে। যদি অহং বুদ্ধি এবং কর্তৃত্ব বুদ্ধি বিসর্জন দিয়ে আমরা কাজ করতে পারি, তখন সেই কর্ম এবং কর্মের ফল দুটোই আমার উপর বর্তাবে না, অর্থাৎ আমাকে বাঁধবে না। নবাং কর্ম নিম্পন্তি নমে কর্ম ফলস্ক্রিয়া ইতিমাং ইয়ো অভিজানাতি কর্মভীর না সাবদ্ধতে। যেটা আগেই বলেছেন যে ভগবান কি করে জানলে পারে, তারও কিন্তু এই অভ্যাসটা হতে থাকে। আমরা সাধারণত কি হয়, যাকে ভালোবাসি তার গুণগুলো তার মানে টু সাম এক্সটেন্ট এসে যায় আস্তে আস্তে, ভগবান ক্ষেত্রে অবশ্যই আসে, তার মতো হয়ে যায়। অর্থাৎ যদি আমরা কোনো আচার্য বা অবতারের ফলোয়ার হয়, আমাদের মধ্যে সেই গুণগুলো আমার অধিকারী বিশেষে সেরকম আসবে। উদাহরণ যদি দেওয়া যায় যে শ্রীরামকৃষ্ণ ভাবধারায় খুব ভালো শ্রী শ্রী মায়ের মধ্যে এসছে, স্বামীজির মধ্যে এসছে, পরে তার অন্যদের মধ্যে এসছে, সবার মধ্যে একইভাবে আসবে? এখন যারা যে জেনারেশন আছে তারা যেরকম অধিকারী, তারা ততটুকু তাদের ভাব নিতে পেরেছে। সেই ভাব গ্রহণের উপযোগিতা হবে আমাদের সংস্কার অনুসারে, আমাদের ব্যক্তিগত যোগ্যতা অনুসারে। কিন্তু ভগবান যেটা বলতে চাইছেন যে এই ভাব কিন্তু কোনো না কোনো ভাবে একটু আসবেই, তিনিও কিন্তু কর্মের দ্বারা লিপ্ত হবেন না। ইতিমাম ইয় অভিজানাতি, ওই যে বলেছেন জন্মকর্ম চমে দিব্যং এবং ইয় ব্যক্তিত্ব তত্ত্ব। তো যিনি জানবেন তিনিও কর্মের দ্বারা বদ্ধ হবেন না। এটা বলে তারপর অর্জুনকে বলছেন যে এইরকম এটা জানো, জেনে তুমি কাজ করো। আবার একটা খেয়াল রাখতে হবে, অর্জুন কিন্তু খুব যে অধিকারী, উচ্চ মার্গের অধিকারী তা কিন্তু নয়। অথচ গীতায় আমরা যদি দেখি সব জায়গায় সব রকমের অপশন বলা হচ্ছে। সব উপদেশ কিন্তু অর্জুনের জন্য অ্যাপ্লিকেবল নয়, আমার জন্য নয়, আপনার জন্য নয়। সব উপদেশ সবসময় আচার্য এবং অবতারদের সব উপদেশ এবং তাদের জীবনের সব আচরণ তো অবশ্যই সবকিছু ফলো করার নয় আমাদের। শ্রীকৃষ্ণ জীবন তো অনেক কন্ট্রোভার্সি আছে, কারণ আমরা অধিকারী নই সেগুলোকে পালন করার। এবং অসম্ভব দৃষ্টান্ত বলতে গেলে সাধারণ জীবের ক্ষেত্রে, একমাত্র ঈশ্বরের ক্ষেত্রে সম্ভব এমন ঘটনা শ্রীকৃষ্ণের জীবন অনেক আছে, অন্যান্য অবতারদের জীবনেও আছে। যাই হোক, তো অর্জুনকে বলছেন যে আমার এই যে কাজ করার কথা যে বলছি, এই আমার এরকম জেনে এই ব্যাপারে এবং কৃতন কর্ম পূর্বৈরবি মুমুক্ষুঃ, এটা জেনে যে এরকম আগে যারা মুক্তিকামী মুমুক্ষু, তারা আগেও এইভাবে কর্মের দ্বারাই কিন্তু তারা মুক্ত হয়েছিল। কুরু কর্মৈব তস্মাত্তং, কুরু কর্মৈব, সেখানে কাজই করো, তস্মাত্তং পূর্বতরম কৃতম, আগের যারা ছিল তারাও কাজ করেছে, তুমিও কাজ করো, তুমি কাজ করো। অর্জুনকে সরাসরি ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন যে তুমি কাজ করো। কাজ করার কথা সবসময় বলছেন, যেখানে যুদ্ধ, যেখানে যার যা কাজ আছে তাই। তারপরে কিন্তু আবার বলে দিচ্ছেন যে কাজ ব্যাপারটা খুব সহজ নয়, কারণ কাজের মধ্যে আবার কোনটা অকাজ, কোনটা কুকাজ, নিষিদ্ধ কাজ আর কি, সেগুলোও জানতে হবে। তা না জেনে যে কোনো কিছু করতে গেলে সংশয় করতে হবে। কিং কর্ম কিং অকর্মেতি কবে পেত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক স্বামী যজ্ঞত্তা মোক্ষে অশুভাত। কি কর্ম এবং কি কর্ম নয়, কিং কর্ম কি অকর্মতি কবে, ঋষিরা অর্থাৎ অনেক পড়াশোনা করে শাস্ত্রজ্ঞ ব্যক্তিরাও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়েন, তত্র মোহিত হয়ে পড়েন। মোহিত অর্থাৎ ঠিক মোহগ্রস্ত করা ঠিক বুঝতে পারে না কোনটা উচিত কোনটা উচিত নয়। এই ডিসপিউট আমরা ধর্মসংকট বলে অনেক সময়, এই ডিসপিউট আমরা মহাভারতে বা রামায়ণ অনেক জায়গায় পাই। ধর্মসংকট, এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, কোনটা কোনটা কাজ নয়, কোনটা কর্তব্য উচিত নয়। একসময় যেটা কর্তব্য হয় অন্য সময় কর্তব্য নয়, আপদ ধর্ম আছে। তারপরে নিষ্কর্ম সিদ্ধি, অর্থাৎ কাজ করেও যেটা কাজ বলে না, নিষ্কাম কর্ম, অকর্ম, বিকর্ম, নিষিদ্ধ কর্ম যেটা বলা হয়, এই বিষয়ে কনফিউশন সব সময় থেকে থাকে। তাই বলছেন তত্ত্বে কর্ম প্রবক স্বামী, আমি তোমাকে সেই কর্মের প্রসঙ্গই বলবো যেটা জানলে ইয়াসগত্ব আমোক্ষেষ অশুভাৎ, জানলে তুমি অশুভ থেকে মুক্ত হবে। বলছেন কর্মণ হি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণা অকর্মণস্য বদ্ধব্যং গহনা কর্মণ গতি, কর্মের গতি গহন গতি। সেই কারণে কর্মও বুঝতে হবে, কর্মণ হি অপি বদ্ধব্যং, অর্থাৎ কর্মও বুঝতে হবে কর্মের বিষয়ে, বদ্ধব্যং চ বিকর্মণ অর্থাৎ নিষিদ্ধ কর্ম, যে কাজটা করা উচিত না সেটাও জানতে হবে, নিষিদ্ধটাও জানতে হবে, কারণ যা করা উচিত নয়। অকর্মণস্য বদ্ধব্যং গহনা কর্মণ, অর্থাৎ অকর্ম,
নিষ্কাম কর্ম, কাজ করেও যা কাজ নয় সেটাও জানতে হবে। কাজ করেও কাজ নয় মানে কি? যেমন সাপ, সাপের সাপত্ব কোথায়? বিষ থাকলে তবে তাকে সাপ বলবে তো, বিষ নেই। অথচ আমাদের সাধারণ যে ধারণা সাপ মানে কি বিষাক্ত, আচ্ছা বিষ থাকবে। যদি সাপের বিষই না থাকে তাহলে সাপ কি করে হলো? অথচ সাপ কিন্তু যদি বিষটা না থাকে। এরকম একটা আমরা পুরাণে পাই, পুরাণ ঠিক নয়, কবি গান বা লোককথায় শুনেছিলাম ছোটবেলায়, যে এক ধরনের মাছ পাওয়া যায় সাপের মতো। তো ওকে নাকি ওই বেহুলা লক্ষিন্দর যে কাহিনী আছে, ওকে দংশন করার জন্য পাঠায়। এটা শোনা কিন্তু সম্পূর্ণ। তো ও গিয়ে হঠাৎ করে ওই নানা রকম সেই মাছ ধরার এগুলো বানায় মাছের, সেখানে দেখছে অনেক মাছ আছে। তো যেতে যেতে রাস্তায় লোভে পড়ে ওই যে চম্পকনগর অর্থাৎ চাঁদসদাগরের ওখানে গিয়ে যে বাসর ঘর যে তৈরি করেছে, লোহার বাসর ঘর, সেখানে গিয়ে যে দংশন করতে হবে তার ডিউটি, সেটা না করে সে ওই মাছ খেতে শুরু করে দেয়। আর যাওয়া হয় না তার। তারপরে তো কাল নাগে যায়। তো তখন কি হয়েছে, ওই তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তুই লোভে পড়ে এটা করলি, কাজ করলি না, সম্ভবত মনসা তুই মনে করছে অভিশাপ দিয়েছেন যে তুই তাহলে এই মাছ খেকো হয়েই থাক। ওই ছোট ছোট ওই মাছগুলো ধরে ওই সাপের মতো ওই বড় 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 মাছটা মানে আমরা দেখেছি মাছ ওরকম, ওটা কাহিনীটা শুনেছি এরকম। তো ওই মাছ মাছ ধরে ধরে খাবে, এবং লোকে ওকে আবার ধরে খাবে মাছ বলে। ওটাকে ওই মাছটাকে ওই সাপের মতো দেখতে হয় অনেক সময়। ওই যেখানে মাছ ধরার যে মাছের যন্ত্র আছে সেখানে ঢুকে যায়, ওটাকে আলাদা করে বের করে ছাল ছাড়িয়ে কেটে অনেক সময় অনেকে খায়। ওটাকেও কাদা মাছ, জলো মাছ এসব বলে, লম্বা সাপের মধ্যে একদম, কিন্তু আর বিষ নেই। তো ওটা সাপ কিন্তু বিষ নেই। ঠিক তেমনি কর্মই অকর্ম হয়ে যাবে যদি সেখানে বিষটা না থাকে, অর্থাৎ বাসনা না থাকে। কর্মফলের বাসনা যদি কর্তার মধ্যে না থাকে, অহং বুদ্ধি যদি না থাকে, তখন সেটা কর্মটা অকর্ম হয়ে যাবে। কিরকম? যেমন একটা উদাহরণ আগে দেওয়া ছিল, যে পেন দিয়ে লেখা হচ্ছে, সেই পেন যে লিখছি আমরা, সেই পেন কি কখনো বলে যে আমি লিখছি? বলে না। আমাদের মধ্যেও যদি ওই চেতনা থাকে যে ওই তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি, যে আমি আমার এই দেহ মন বুদ্ধি সবই যন্ত্র স্বরূপ, ভগবান আমার মধ্যে যে কাজ করছেন, মহামায়া জগৎ যিনি চালাচ্ছেন তিনি কাজ করছেন, তাহলে আমাদের এই কর্তৃত্ব বুদ্ধি অহং বুদ্ধি আসবে না। সবকিছুই কর্তা তিনি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। আবার জ্ঞান পথেও যদি বলা যায়, যে আমরা দেখেছিলাম অহংকার আত্মা কর্তা হইতে মনে হচ্ছে ৩য় অধ্যায়, অর্থাৎ প্রকৃতির ক্রিয়ামানি গুণাই কর্মাণি সর্বস্ব, প্রকৃতির গুণই সব কাজ করছে। ও সেখানে আমরা কি দেখতে পাই, যে গুণাগুণে সুবর্তন, এই শব্দটাও পেয়েছি। তো নিজে কখনো আত্মা বা চৈতন্য কখনো কাজ করছে না। আর ২য় অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে আত্মার যে স্বরূপ সেই অনুসারে, আর এবং সেটা যদি আমারই স্বরূপ হয় তাহলে তো আমি কাজ করছি না। কারণ সর্বব্যাপী আত্মার গতি হতে পারে না। গতি হতে গেলে, মুভমেন্ট হতে গেলে লিমিটেড হতে হবে। সর্বব্যাপী যদি হয়, সে কাজ করবে কি করে? তাকে তো এক জায়গা থেকে জায়গায় যাওয়ার ব্যাপারও নেই, ওঠা নামারও ব্যাপার থাকে না। সে সর্বময় হয়ে আছে, তার মুভমেন্ট নেই, তার কামনাও থাকবে না। কারণ কি চাইবে, কোথা থেকে চাইবে? তার সর্বব্যাপী তো তিনি। তো সেই যদি আমার স্বরূপ হয়, তাহলে সেই জ্ঞানী মার্গে যদি বলি, তার দ্বারাও কোনো কর্ম হতে পারে না। তাহলে অ্যাপারেন্টলি যে দেখছি কাজ করছি, এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এরা কাজ করছে। এই ভক্তি মার্গে বা জ্ঞান মার্গে, যে মার্গে হোক না কেন, যদি এই কর্তৃত্ব বুদ্ধি ফলাকাঙ্ক্ষা যদি না থাকে, কর্তৃত্ব বুদ্ধি যদি না থাকে, তাহলে সেই কর্ম অকর্ম হয়ে যায়। অকর্মণস্য বোধ্যব্যম গহনা কর্মানুগতি, কর্মের গতি অত্যন্ত গহন। তারপর একটা শ্লোক আছে, বিখ্যাত শ্লোক, বহুবার অনেক জায়গায় কোট করে, অনেক ভাষ্যকার এটা নিয়ে অনেক আলোচনা করেছেন। আমরা যে আলোচনা তখন করলাম তার মধ্যেই আলোচনাটা হয়ে গেছে। কর্মণি অকর্ম ইয়া পশ্চাৎ অকর্মণি চ কর্মজা সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। কর্মণি অকর্মণ, অর্থাৎ কাজ করছে তবু সেই কাজ নয়। যে উদাহরণ দেওয়া হয় এতক্ষণ ধরে, কাজ করছে কিন্তু যেহেতু ফলাকাঙ্ক্ষা নেই, কর্তৃত্ব বুদ্ধি নেই,
অহং বুদ্ধি নেই, সেই কর্মণি অকর্ম ইয়া পশ্চাৎ, অর্থাৎ যিনি যোগী তত্ত্বজ্ঞ বুদ্ধিমান, তিনি দেখেন কি এই কর্মে অকর্ম, অকর্মে কর্ম দর্শন করে। অকর্ম, এটা তো গেল কর্মে অকর্ম দর্শন। অকর্মে কর্ম কি? অজ্ঞানী মানুষ সে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে আমি কাজ করবো না, সে কাজ করছে না, কিন্তু তার মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলো কিন্তু ওই কাজ করছি না এই বুদ্ধি তৈরি আছে, ভাবছে আর কি, অর্থাৎ সেখানেও কিন্তু কাজ চলছে, শ্বাস প্রশ্বাস চলছে, খাওয়া দাওয়া করছে, হজম হচ্ছে, সবকিছুর মধ্যে তো ব্যক্তি তো একেবারে ইনঅ্যাক্টিভ হতেই পারে না। নয়তো মানে আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে পড়েছি কশ্চিৎ সনমপি যাতে দিচ্ছে তার একটু সময় জন্য একটু কাজে থাকতে পারে না। অথচ আমরা কুড়েমি বশত আলস্য বশত কাজ ত্যাগ করতে পারি, আসলে কিন্তু কাজ ত্যাগ হয় না, আমি কিছু না কিছু চিন্তা করছি, সেটা এক ধরনের কাজ। শরীরে হজম হজম চলছে বা শোষণ ক্রিয়া চলছে, সবই চলছে, অর্থাৎ কর্ম থেকে কখনো মুক্তি নেই। এই অকর্মের মধ্যেও কর্ম দর্শন করেন। কিন্তু যদি এই কর্তৃত্ব বুদ্ধি অহং বুদ্ধি থেকে মুক্ত হতে পারে, সে কিন্তু বুদ্ধিমান বলা হয়েছে। কর্মণি অকর্ম, সে সাধক যে সিদ্ধ হয়ে গেছেন বা সাধক সাধনার পথে এগিয়ে চলছেন, একটা দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এই বুদ্ধিটা টার্গেট রেখে, এই ভাবনাটাকে টার্গেটে রেখে যারা কাজ করছে চেষ্টা করছে, তারা বলা হয় আরুরুক্ষ, অর্থাৎ যোগে বা মুক্তি লাভ করতে চাইছে, অর্থাৎ যোগে আরোহণ করতে চাইছে। আর যোগারুর অর্থাৎ যিনি আরো প্রতিষ্ঠিত হয়ে গেছেন, নিষ্কাম কর্মে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, এই দুই ক্ষেত্রেই এগুলো গ্রহণ করা যেতে পারে। আমরা দ্বিতীয় অধ্যায়ে আবার আলোচনা আমাদের মনে রাখতে হবে যে সাধকের যা সহজ মানে সিদ্ধের যা সহজ অবস্থা, সাধকের তাই সাধনা। অর্থাৎ সাধক অনেক চেষ্টা করে এগুলো করবেন, কিন্তু সিদ্ধটা নর্মাল বা ন্যাচারাল হয়ে গেছে। তো ন্যাচারাল হওয়ার আগে পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। তো এখানে সেই ব্যক্তি যিনি চেষ্টা করছেন এই নিষ্কাম কর্ম করতে বা জ্ঞান বা ভক্তির মাধ্যমে নিষ্কাম ভাব আনতে চাইছেন, তিনি কিন্তু কর্মে অকর্ম দেখবেন, আবার অকর্ম ওই দৃষ্টিতে অকর্মে কর্ম দেখবে। মনে হচ্ছে না কিছু করছে না, কিন্তু করছে, তার মধ্যে অহংকার আছে, অভিমান আছে, সবকিছুই। অর্থাৎ হাত পা গুটিয়ে রেখে বসে থাকলেই আমরা নিষ্কর্ম সিদ্ধি লাভ করবো বা মুক্তি লাভ করবো, ভক্তি লাভ করবো, ওটা হবে না। কাজ তো করতেই হবে, কিছু না কিছু করতেই হবে, চিন্তা করা তো একটা কর্ম। সেই কারণে শাস্ত্রভিত্তিক কর্ম করার কথাই প্রবর্তকদের, যারা শুরু করছে জীবনটা, তাদের জন্য বলা হয় কাজ করো। গীতায় তো সবসময় কাজ করার কথা বলছি, নিজের জন্য নাহলে অন্যের জন্য। ভগবান নিজেও উদাহরণ বলছেন কি সবুদ্ধিমান মনুষ্য, তিনি হচ্ছেন মনুষ্য কুলের মধ্যে বুদ্ধিমান সংযুক্ত, যিনি এটা করেন তিনি যোগী। কৃষ্ণ কর্মকৃত, অর্থাৎ তিনি সব কর্মই যেন করছেন। কৃষ্ণ মানে সব, সমস্ত কর্মকারী, অর্থাৎ সমস্ত কর্মের যে ফল আনন্দ, অর্থাৎ নিষ্কাম কর্মের যে ফল এখানে বলতে চাইছি। যেমন আছে না সর্বদর্শন প্রযোগে, তা ওই আমরা দ্বিতীয় অধ্যায় পেয়েছিলাম যে এই প্রথম তৃতীয় অধ্যায় খুব ইম্পর্টেন্ট অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। তো ওখানে আমরা পেয়েছিলাম কি যে সমস্ত যখন জলে ভরে যায় তখন কূপ খনন করা দরকার হয় না, কারণ জলের যে টার্গেট, যা তত্ত্ব বা আদর্শ বা উদ্দেশ্য, সেটা তো ওই সমস্ত জায়গায় জল প্লাবন হয়ে গেলে আলাদা করে কূপ খনন দরকারই হচ্ছে না, কারণ তো পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি যে নিষ্কাম কর্মী, তার তো কর্ম অনেকগুলো কর্ম বা এই কর্ম করার দরকার নেই, সমস্ত কর্মের মাধ্যমে তার তো চিত্তের শুদ্ধি বা ভক্তি মুক্তি লাভই তো টার্গেট, জ্ঞান লাভ করা তো টার্গেট। সে অল্প কাজ করুক আর যাই কাজ করুক, তার কাজে তো কিছু আসে যায় না। যারা সকাম কর্মী তাদেরই ভাগ্যে হোক বা কপালে হোক, কপাল ভাগ্যটা আমি বলতে চাইছি না, তবু তাদের সামনে যে কাজগুলো আসে সেই কাজগুলো নিয়ে খিটখিট করে তখনই, যদি সেই কর্মের মধ্যে তার বাসনা থাকে। নিষ্কাম কর্মী, যে নিষ্কাম কর্মে প্রতিষ্ঠিত এবং যে নিষ্কাম কর্মী হতে চায়, এ কিন্তু যে কাজই আসুক না কেন, সে কাজ নিয়ে বিচার করে না, সে কাজটা কি ভাবে করবে সেই ভাব নিয়ে ভাবে। ভাব নিয়ে ভাবনা যার প্রধান, তার কিন্তু কর্মের নিয়ে তার সমস্যা নেই। কারণ যে কোনো কর্ম আসুক না কেন, ওই কর্মই তার কাছে হাতিয়ার হয়ে দাঁড়াবে, তার মুক্তির পথ ভক্তির পথ খুলে দেবে নিষ্কাম কর্মের মাধ্যমে। কারণ ফুলই দিই ভগবানের চরণে, আর বেলপাতাই দিই, আর একটু ধূপ ধুনো দিই না কেন, সবাই টার্গেট হচ্ছে কি ভগবানকে তুষ্ট করা, ভগবানের প্রতি ভক্তি নিবেদন করা। কর্মের ক্ষেত্রে তাই, আমার কাছে যে কাজই আসুক না কেন, সেই কাজই যখন আমি করি, আর আমরা একটা ঠিক খেয়াল রাখতে হবে, আমরা কাজের ক্ষেত্রে খুঁতখুত করছি মানে কি ওই পার্টিকুলার কাজটা একটা হয় কি আমার অভ্যাসের একটা ব্যাপার আছে, এটা সুবিধা একটা দেখতে হয় অনেক সময়, কিন্তু তা না হলে
আমি বেশি চুজি হয়ে যাচ্ছি কাজের ক্ষেত্রে, মানে হচ্ছে ওই কাজটার দ্বারা আমি কিছু ফল কামনা করছি, বা সম্মান পেতে চাইছি, বা আমি কাজটা ভালো করে লোককে দেখুক, এই ভাবনা আছে, হোয়াট এভার মেবি, মানে যার যেরকম মানসিকতা সেই অনুসারে। কিন্তু নিষ্কাম কর্মী তার ভাগ্যে যা কাজ করবে না কেন, সে তার মতো সেই সামর্থ্যের মধ্যে দিয়ে সে সেটা ঠিকঠাক করার চেষ্টা করবে। সে বেশি খেয়াল রাখবে ভাবটা কি আছে। কাজ তো পারফেক্ট করবেই, পারফেক্ট কাজ না করলে, মানে কুড়ে কুড়ে বা তামসিক ব্যক্তির কর্ম কখনো নিষ্কাম কর্ম হতে পারে না। সে তো কাজ তো মন দিয়েই করবে, ভালোভাবে করবে, কিন্তু সেই কর্ম করার মধ্যে পারফেকশনের জায়গার সঙ্গে সঙ্গে তার এটা নজর থাকবে যে কি ভাব নিয়ে করছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এ হলো মোটামুটি একটু। এরপরে যে শ্লোকটা আছে, ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা। এখন এইরকম আলোচনা চলবে যে যে সমারম্ভা মানে যে কাজ শুরু করছে, ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, এটা একটা উঁচু অবস্থা, সাধারণ সাধকের অবস্থা নয়। কিন্তু সাধারণ সাধকেরা টার্গেট রাখতে পারে, সামনে লক্ষ্য রাখতে হবে, সবাইকে রাখতে হবে আমাদের লক্ষ্য। আমরা জীবনে যে চয়েস থাকে না কেন, যে ওয়ানে পড়তে পড়তে যদি হবে ওয়ানে আমার শেষ, তাহলে আর উন্নতির ইচ্ছা থাকবে না, যে আমাকে আরো উঠতে হবে, আরো উঁচু ক্লাসে যেতে হবে। ঠিক সেরকম আমাদের জীবনের লক্ষ্যটা ঠিক রাখতে হবে, যে আত্মজ্ঞান, মুক্তি বা ভক্তি। এবার আমাদের মানসিকতা অনুসারে আমরা ধীরে ধীরে যোগ এবং ভোগ, বা শুধু যোগ, যে যেরকম অবস্থা আছে সেখান থেকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে, আগেই বলেছিলাম যে সব শ্লোক বা সব উপদেশ একই সঙ্গে সবসময় পালনীয় নয় আমাদের। তাই বলছেন ইয়স্য মানে যে ব্যক্তির সার্ভে সমারম্ভা, অর্থাৎ যা কিছু আন্ডারটেকিংস নিচ্ছে, যা কিছু কাজ শুরু করছে, সেখানে কিন্তু কাম সংকল্প বর্জিতা, তার নিজস্ব স্বার্থ প্রণোদিত কোনো সংকল্প থাকছে না, কাম সংকল্প বর্জিতা, তার বাসনা থাকছে না। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং, তার তার মানে কর্ম জ্ঞানরূপ অগ্নির দ্বারা দগ্ধ হয়ে যাচ্ছে, কারণ চিত্তশুদ্ধি হয়ে যাচ্ছে। সে যা কাজ করছে তার মধ্যে এই বোধ এসে গেছে, অকর্তা বোধ, দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদি কর্ম করে, দ্বিতীয় অধ্যায়ে দেখেছি আমরা। তার সেই যে জ্ঞানের অগ্নি জ্বলছে ভিতরে, সেই জ্ঞান, আমি যে অকর্তা এই বোধ, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, দেহ মন বুদ্ধি নই, এবং দেহ মন বুদ্ধি কাজ করে, এই ভাবনা সিদ্ধের সাধকের ক্ষেত্রে ভাবনা তাকে হেল্প করে, আর সিদ্ধের ক্ষেত্রে তো অটোমেটিক, কোনো সমস্যাই নেই। ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, অনেক সময় আরো উঁচু অবস্থা হচ্ছে কি, সে নিজে থেকে কোনো প্ল্যানও করে না। নিষ্কাম কর্মী বা শরণাগত ভক্ত যে, সে নিজে থেকে কোনো প্ল্যানও করে না, যা কাজ তার সামনে এসে যায়, ইয়াদৃচ্ছা লাভ যেটা বলা হয়, সেই কাজ খুব ভালো করে যত্ন করে করে। আবার অপেক্ষা করে থাকে, যদি যেটা আসবে আসবে। অপেক্ষা করে থাকে বলতে এরকম যে কাজ আসুক বলে অপেক্ষা করে না, কাজ যদি এসে যায় রেডি থাকে, আর একদিক থেকে বলতে গেলে আবার সেই কাজটা করে, কিন্তু নিজস্ব কোনো সংকল্প চাহিদা কিছু থাকে না। একটা আমরা বুঝতেই পারছি আলোচনাতে যে একটু উঁচু অবস্থা। ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানং তমাহু পণ্ডিতং বুধা, তাকে পণ্ডিত বলা হয়। তারপরে শ্লোক আছে, ত্যক্তা কর্মফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ অভিপ্রবৃত্তি অপি নৈব কিঞ্চিৎ করতে। একই কথা আমরা ঘুরে ফিরে চতুর্থ অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে পাবো, একই ধরনের কথা প্রায়। ত্যক্তা কর্মফলাসঙ্গ, অর্থাৎ সমস্ত ত্যাগ বা ত্যাগ করে কি না, কর্ম এবং কর্মের ফলের আসক্তি। কর্মে আসক্তি হয় ফলের জন্য সাধারণত, অথবা অনেক সময় লাইফ ডিজাইর তৈরি হয়ে যায়। তো কর্ম এবং কর্মের ফলের প্রতি আসক্তি যে ত্যাগ করেছেন, নিত্য তৃপ্ত, তার কোনো মানে স্যাটিসফাইড, এভার স্যাটিসফাইড, তার কিছু ডিমান্ড নেই, কিছু চাই না, চাহিদা নেই, নিরাশ্রয়। এই নিরাশ্রয় বলতে কিন্তু জগতের কোনো আশ্রয় করে না। আশ্রয় বলতে জ্ঞান পক্ষে বলা হয় সচ্চিদানন্দ নিজের স্বরূপের নির্ভর করে, অথবা বলা যায় ভগবান নির্ভর করে, একমাত্র ভগবানকে আশ্রয় করে, যেটা আমরা পেলাম আমরা এই মামোপাশ্রিতা যে শ্লোকে আমরা পেয়েছি, এই অধ্যায়ে পেয়েছি, মন্মায়া মামোপাশ্রিতা, একমাত্র ভগবানকে আশ্রয় করে থাকে, নিত্য তৃপ্ত, তার কিছু চাহিদা নেই, কামনা নেই, আসক্তি নেই। সেই ব্যক্তি যখন কাজও করে, কর্মণি অভিপবৃত্ত অপি, কর্মে পবিত্র হলেও নৈব কিঞ্চিৎ করতি, সে কোনো কাজই করছে না। অর্থাৎ সংসারে সমস্ত কাজ করেও, কোন ব্যাখ্যাকার, টিকাকার আলোচনা করেন যে এই শ্লোকটি গৃহস্থ, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থদের সম্বন্ধে বলা হয়, অর্থাৎ যারা সংসারে নানা রকম কাজকর্মের মধ্যে থেকে যারা এগোচ্ছে ভগবানের পথে,
বা এগিয়ে গেছেন তাদের ক্ষেত্রে এইটা কর্মনৈতিক পরিবর্তন। তারপর আছে বলা হয় যে সন্ন্যাসী। সন্ন্যাসী মানে একদম পরিব্রাজক, মানে ভিক্ষা করে খায়, এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে নিরাশীর যথচিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ। নিরাশী, কোনো আশা নেই, যথচিত্তাত্মা সংযত চিত্ত, সংযমী সন্ন্যাসী, ত্যক্ত সর্বপরিগ্রহ, সমস্ত রকমের পরিগ্রহ। অপরিগ্রহ মানে না যে দান গ্রহণ করা, সেটাকে বলে পরিগ্রহ, না করা অপরিগ্রহ। সমস্ত পরিগ্রহ ত্যাগ করেছেন, ত্যক্ত সর্বপরিগ্রহ। কর্মকর্ত করে ওই শরীরটা রাখা, ভিক্ষা করছে একটু, এই জাস্ট খাওয়ার জন্য একটু। শারীরম কেবলম কর্ম কুর্বন না আপনাকে কিলবিষম। ওইটুকুই সামান্য কর্ম করছে, তার দ্বারা কিন্তু পাপ হয় না তার, কারণ তার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, এবং সংযত চিত্ত, জিতেন্দ্রীয়, যথাচিত্তাত্মা, কোনো কিছুর উপর বাহ্য কোনো কিছুর উপর নির্ভর করে না, দান গ্রহণ করছে না, অপরিগ্রহী, ডাক্তার সর্বপরিগ্রহ। সে শরীর দ্বারা কাজ করছে। শারীরং কেবলম কর্ম কুর্বন না আপনাতে কিলবিষম, পাপ হয় না। আর সে ব্যক্তি এরকম না, যদৃচ্ছালাভ সন্তুষ্ট, দন্দাতীত বিমৎসর, সমসিদ্ধ অসিদ্ধ চ কৃত্যাপি না নিবদ্ধতে। তিনি মানে যা পায় তাতেই সন্তুষ্ট, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, মানে সে নয়, যা এলো, ইনভিটেশন দিচ্ছে না, এলো এলো, না এলো না এলো। দ্বন্দ্বাতীত, সুখ দুঃখ, যেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়েছিলাম, যে শীতোষ্ণ সুখ দুঃখ যেগুলো পাই আমরা, মাত্রা স্পর্শাস্তু কন্তীয় শীতোষ্ণ দুঃখতা, তো এই দ্বন্দ্ব অর্থাৎ বিপরীত যে আছে, শীতোষ্ণ সুখ দুঃখ, এখান থেকে মুক্ত। আর একটি বিমৎসর, মাৎসর্য রহিত, ঈর্ষা হিংসা, মেনলি ঈর্ষা। ঈর্ষা একটা ভয়ঙ্কর জিনিস। স্বামী বিবেকানন্দ বলেছেন জাতীয় দোষ, ন্যাশনাল প্রপার্টি, প্রপার্টি তো নয়, ডিমেরিটস, জাতীয় দোষ ঈর্ষা। ঈর্ষা এত ভয়ঙ্কর জিনিস, মানে সর্বশক্তিমান ভগবানও অনেক সময় কিছু করে উঠতে পারে না। ঈর্ষা এমন একটা জায়গায় চলে যাওয়ার সময়, ঈর্ষা অদ্ভুত জিনিস। ঈর্ষা কিরকম, একটা মজার বিষয় মনে পড়ছে, একটু বাঙালি দিয়েই বলি। একজন বাঙালি ভক্ত ভগবান এসে প্রার্থনা করছে যে ওর সমস্যা আছে, পারিবারিক সমস্যা। তো দেবতা আবির্ভূত হয়ে বললেন, বলো কি চাও, তবে তুমি যা চাইলে তোমার প্রতিবেশী ডবল পাবে। যাক, প্রথম বার চাইলো যে আমার একটা বাড়ি হোক, হয়ে গেল বাড়ি, প্রতিবেশী দুটো বাড়ি হয়ে যাচ্ছে। এখন যে আমার একটা গাড়ি হোক, ওর একটা হলো, প্রতিবেশী দুটো হয়ে যাচ্ছে, সে তো ঠিক হচ্ছে না। ঈর্ষা কেমন জিনিস, সে বললো আমার একটা চোখ কানা হয়ে যাক, অর্থাৎ তার ভাবছে কি তার দুটো চোখ কানা হয়ে যাবে পাশের জনের, অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি করে। ভর্তৃহরি নানা রকমের মানুষের নেচার সম্বন্ধে আলোচনা করেছেন। তারা নিজের, তার মধ্যে সবচেয়ে বলছেন যে যারা নিজের ক্ষতি করেও যে ক্ষতি করে অকারণ, মানে নিষ্কাম ক্ষতি জানো, তারা যে কি জাতীয় মানুষ সে ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে না। একটা শ্লোক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, ভর্তৃহরি বলছেন। তো ঈর্ষা আছে এমন একটা জিনিস, তাই বলছেন ভগবান যে যদৃচ্ছালাভ সন্তুষ্ট হচ্ছেন, দ্বন্দ্বাতীত বিমৎসর, মাৎসর্য ভাব নেই। আর কি, আমরা আবারও বলি, গীতাতে আমাদের দৈনন্দিন জীবনে যে সাকসেস বলতে আমরা যা বুঝি তা এনে দেবে তা নয়। মানে গীতা পড়লেই কেউ পরীক্ষায় প্রচুর মার্কস পেয়ে যাবে এমন নয়, আবার চাকরি পেয়ে যাবে এমন নয়। কিন্তু ওই মার্কস পাক বা না পাক, চাকরি পাক বা না পাক, সেই পাওয়া না পাওয়া অবস্থাকে কিভাবে হ্যান্ডেল করবে, সেই সিচুয়েশনটাকে কিভাবে ম্যানেজ করবে, তার শিক্ষা কিন্তু গীতা দেবে, অবশ্যই দেবে, জীবনের এই শিক্ষাটা দেবে। এবং তার দ্বারা উৎসাহিত হয়ে মেন্টাল ব্যালেন্স তৈরি করে, হয়তো তার চাকরি বাকরি পড়াশোনা সাহায্য করতে পারে। কিন্তু সরাসরি গীতার টার্গেট চাকরি দিয়ে দেওয়া নয়, পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া নয়। বোর্ডে হয়তো মন শান্ত হবে বা মনটা নিয়ন্ত্রিত হবে, তার দ্বারা হয়তো আমরা পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে, বা চাকরির ক্ষেত্রেও সুবিধা হতে পারে, কাজের ক্ষেত্রে সুবিধা হতে পারে। কিন্তু গীতা এর চেয়ে আরো অনেক অনেক উঁচু জিনিস দিচ্ছে, অর্থাৎ সমস্ত সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করবো। তাই বলছেন সমসিদ্ধ অসিদ্ধ উচ, অর্থাৎ সাকসেস হোক, সিদ্ধ অসিদ্ধ উচ, সাকসেস হোক আর ফেলিয়ার হোক, যে কোনো কাজই করুন না কেন, এগুলো করলে এই কাজের দ্বারা কৃত্বাপি না নিবদ্ধতে, কাজে সাকসেস হোক আর ফেলিয়ার হোক, আমরা কর্মযোগ সময় আলোচনা আগেই করেছি অনেক, তার দ্বারা কিন্তু বদ্ধ হন না। গত সন্ন্যাস মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। এই যে সঙ্গম আসক্তি,
এই যে আসক্তি চলে গেছে এমন ব্যক্তি এবং মুক্ত হয়ে গেছে, মুক্তস্য, সেই ব্যক্তি কি হয়েছে? প্রতিষ্ঠিত, সিদ্ধ। তার চিত্ত, মন জ্ঞানাবস্থিত চেতস, তার সমস্ত কর্ম যজ্ঞায় আচরত, অর্থাৎ ভগবানের জন্য করা হচ্ছে। যজ্ঞ 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 বাই বিষ্ণু, তৃতীয় অধ্যায় পেয়েছি। যজ্ঞার্থাৎ কর্মণাত্র লোকয়ং কর্ম বন্ধন। যজ্ঞায় আচরত কর্ম, অর্থাৎ যজ্ঞের জন্য কাজ করছে, ভগবানের জন্য যে কাজ করছে তার সমস্ত কর্ম সমগ্র কর্ম সমগ্র প্রবিলিয়াতে, তার কর্মগুলো কোন কর্ম হিসাবে, ওই যেমন সাপ বিষ নেই, সাপ বললেও সাপ নয়, সেরকম কর্ম তখন আর অকর্ম হয়ে দাঁড়ায়, তাকে বাঁধে না, কাউকেই বাঁধে না, জগতের কল্যাণ করে সমস্ত কর্মের দ্বারা। এই হচ্ছে একটা ভালো জিনিস, যে নিষ্কাম কর্মী বা জ্ঞানী বা ভক্ত যা কাজ করে, প্রত্যেকটা কাজ তার বেঁচে থাকা নিঃশ্বাস প্রশ্বাস সবই জগতের কল্যাণের জন্য। এই কারণেই মানে বৃদ্ধ সাধু আপাত দৃষ্টিতে যদি কোনো কাজ না করছে, বা বৃদ্ধ ভক্ত, ছেলেই হোক বা মেয়েই হোক, সন্ন্যাসী হোক বা গৃহ হোক, যে ধর্মের যে জাতি হোক না কেন, যখন এই অবস্থা এখন তৈরি হয় কোন একটা মানুষের, সেই মানুষ বা সেই ব্যক্তির জীবন জগতের কাছে আশীর্বাদ স্বরূপ। কারণ তার যা কিছু কাজ সব লোক কল্যাণের জন্য হয়ে যায়, কারণ স্বার্থ বুদ্ধি রহিত হয়ে যায়, সমস্ত কিছু তার ফল জগৎ পায়। এই সমস্ত চরিত্র, এই সমস্ত ব্যক্তিত্ব থাকা আশীর্বাদ স্বরূপ জগতের জন্য। তাই বলছেন যে সমগ্র কর্ম সমগ্র, যেটা বলছিলাম যে তার সমস্ত কর্ম তার এই কর্ম হিসাবে মার্জ করে যায়, বিলীন হয়ে যায়, কোনো ফল প্রসব করে না। এরপরে বিখ্যাত শ্লোক, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। রামকৃষ্ণ মিশনের হোস্টেলের ছাত্ররা, বুঝুক বা না বুঝুক থেকে শুরু করে সন্ন্যাসী মহারাজারা যারা আছেন, তারা ভক্তরা সবাই এই মন্ত্রটা জেনে না জেনে, বুঝে না বুঝে খাওয়ার আগে উচ্চারণ করে। এই মন্ত্রটা সম্বন্ধে আলোচনা আমরা পরের দিন করব। এই 5 ভাবেই সমস্ত কর্মে কি হয় ব্রহ্ম দৃষ্টি করে সাধক, এবং সিদ্ধের কি অবস্থায়, সব আলোচনাগুলো আমরা পরের দিন আলোচনা করবো। এখন তো প্রশ্ন হোক নাকি? এতক্ষণ আমরা মহারাজের খুব সুন্দর আলোচনা শুনছিলাম, তো এখন যদি আমাদের মধ্যে কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করে নিতে পারি। কারোর কি কোনো প্রশ্ন আছে? মহারাজ প্রণাম। হ্যাঁ প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার খুবই হালকা একটা কোশ্চেন আছে আজকে। কোশ্চেনের জিজ্ঞাসা গুরুতর কিছু নেই। সেটা হচ্ছে যে মাঝে একবার বললাম না যে কবিরাও বা জ্ঞানীরাও নাকি মোহিত হয়ে যান কর্ম অকর্ম বিচারের ক্ষেত্রে। তো সত্যি সত্যি কি মহারাজ, যদি এরকম ওনাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কি অবস্থা হতে পারে? সাধারণ মানুষের তো সমস্যাটা কম, কেন তাদের বদ্ধ আছে, এই বোধটাই নেই। তাদের বদ্ধ আছে, এই বোধটাই সাধারণত থাকে না। আমরা যে খণ্ডভব বন্ধনা প্রার্থনা করি, আমরা শ্রীরামকৃষ্ণ মিশনে যারা আছে, আমি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছি, অনেকে যে প্রার্থনা করি, আমাদের ছাত্ররা করে, তো তো ওরা তো করে, এই প্রার্থনার তাদের কাছে কোনো মূল্য সেভাবে নেই। কারণ ভবটা যে বন্ধন, এই বোধটা আগে হতে হবে। তো এই জগৎ সংসার বোধ, এই জন্মটা যে একটা দুঃখের, যেটা বৌদ্ধ দর্শন তোমরা আপনারা পাবেন, জন্মটা যে দুঃখের, এটা তো আমরা আনন্দের ভাবে সবসময় না। আমি একটা আনলিমিটেড একটা মানে এন্টিটি, ব্যক্তি, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ বৃহৎ, সেটা যে লিমিটেড হয়ে ওই রক্ত মাংসের শরীর, মলমূত্র বিশিষ্ট কফ কৃমি যুক্ত শরীরে বদ্ধ হয়ে গেছি, এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করার জন্য এত চেষ্টা করে যাচ্ছি, এটা যে একটা আমার যে অধঃপতন হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, এই বোধই তৈরি হচ্ছে না। আমাদের অদ্ভুত মায়া বেঁধে রেখেছে সাধারণ জীবের ক্ষেত্রে। তো এই বোধটা তো একেবারে নেই, বরং জ্ঞানের ক্ষেত্রে কষ্ট হয়। তারা সামান্য কোনো সময় যদি মোহিত হয়ে যায়, হঠাৎ করে তাদের মধ্যে যে পেইন বা যন্ত্রণাটা হয় না, তাদের অধঃপতন হলে পরে খুব কষ্ট হয়। যে নিয়ম ভেঙে ভেঙে অভ্যস্ত হয়ে গেছে, তার 2-4টে নিয়ম ভাঙলে এখানে কিছু আসা যায় না। যে নিয়ম পালন করে, তার কিন্তু একটু যদি সামান্য স্লাইটেস্ট যদি প্রবলেম হয়, প্রচন্ড কষ্ট পায়। একজন সাধক শ্রীকৃষ্ণ বা সাধক চৈতন্য মহাপ্রভু বা শ্রীরামকৃষ্ণ, এদের মনের মধ্যে যদি একটু সামান্যতম স্বার্থবুদ্ধি আসে, অন্য পাপ বাদই দিলাম, তখন তারা কষ্টে মরে যায়, একটু যদি নিজ বাসনা এসে যায়। আর আমাদের ক্ষেত্রে নিজ বাসনার মধ্যে এমন ভাবেই ডুবে থাকি, একটু উঠলে মনে হয় কিছু একটা যেন হলো। এমনিতে মায়ার যে চক্র আছে না,
এ আছে, কথা আছে একটা, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। জ্ঞানীদের ক্ষেত্রে হয়, শাস্ত্রে পুরাণে অনেক কাহিনী আছে, বড় বড় মহান মানে গ্রেট সোল যাদের বলা হয়, তাদের দেখা যাবে সেই 98 এর শেষের দিকে গিয়ে একটা অধঃপতন হয়ে যাচ্ছে। এ এক লীলা। তবে আলটিমেটলি যদি জ্ঞানের দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু অধঃপতন বলতে কি বোঝায়? ঠিক ঠিক, মেঘ কি কোনোদিনই পারবে সূর্যকে ঢাকতে? কোনোদিন পারবে না। সূর্যের টর্চের আলো কি কোনোদিনই সূর্যকে দেখতে পাবো আমরা? না, টর্চের আলো সূর্য দেখা যাবে না, সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হবে। আর হাজার মেঘ চেষ্টা করলেও ঢাকতে পারবে না, হাজার মেঘ চেষ্টা করলেও ঢাকতে পারবে না। সেই আলটিমেটলি যদি দেখি, আমাদের এইটাই তো বেদান্তের আসার কথা। এটাই স্বামীজি বিবেকানন্দ ভারতবর্ষে এবং ভারতের বাইরে বিশেষ করে আপনি বেশি করে প্রচার করলেন যে এই স্বরূপটা তোমরা জানো, তোমাদের মধ্যে একটা শ্রদ্ধা আসবে নিজের প্রতি, যে আমি ভুল করতে পারি। পাপ বলে না, আমাদের পাপ শব্দ ব্যবহার করে না, খ্রিস্টান ধর্মের পাপ কথাটা খুব ব্যবহার করে, সিন। তো আমরা ভুল করতে পারি, কিন্তু এটাই আশা, আলটিমেটলি আমরা জানবো লাথি ঝাঁটা খেয়ে ক্রোধ, লোভ, কাম, হিংসা, ঈর্ষায় জ্বলে পুড়ে মরে, সংসারে দগ্ধ হয়ে, সংসারের বাইরেও জ্বলে পুড়ে পড়ে মান অপমানিত হয়ে, প্রচন্ড মান সম্মান পেয়েও ভুলে যায় ভগবানকে, আবার অত্যন্ত অপমানিত হলেও ভুলে যায়। কারণ আমার ব্যক্তি সত্তাকে মনে করে দেয়, তো অপমান হলো আমাকে অপমান করলো, আমি প্রচুর সম্মান পাচ্ছি, এতেও ভুলিয়ে দেয়। এও এক মায়া, এও মোহিত করে দেয়। বিশেষ করে বলতে গেলে মিল্টনের একটা কথা আছে, ফেম ইজ দ্য লাস্ট ইনফরমেটিভ অফ দ্য নোবেল মাইন্ড। অর্থাৎ নাম যশের আকাঙ্ক্ষা হচ্ছে মহৎ ব্যক্তির মানে শেষ দুর্বল জায়গা। সব ত্যাগ করে গেল, একটু নামের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারলো। একটা গল্প আছে, গল্পের টাইমটা হবে, সংক্ষেপে বলি। উত্তরাখণ্ডে এই গল্পটা আমার শোনা সাধুদের কাছে, যে একজন সাধক, তিনি খুব সাধন ভোজন করেন, বাইরে বেরোন না, অল্প একটু সামান্য খান, সামান্য একটু। তিনি একবার গুহা থেকে বেরোন, ওই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে, গঙ্গা যেখানে যাচ্ছে মন্দাকিনী ওইদিকে, গঙ্গা ওইখানে গিয়ে স্নান করে আবার কুটিয়াতে ঢুকে যান। ওই সময় সমস্ত ভক্তমন্ডলী, সাধু ব্রহ্মচারী যারা থাকে, ওই একবার তার দর্শন পাওয়ার জন্য মানে মুখিয়ে থাকে, ধার্য করে থাকে। আর ওনার শরীর, চোখে মুখে একটা আলাদা একটা দিব্য ভাব প্রকাশ পায়, খুব সুন্দর সৌম্য কান্তি চেহারাও। সবাই অপলক নয়না যেন চেয়ে থাকে, নারী পুরুষ ভক্ত মহিলা ব্রহ্মচারী সন্ন্যাসী সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে দেখতে থাকে। কিন্তু ওই আশ্রমের যিনি মহন্ত, ওই ব্রহ্মচারীরা বা অন্যরা বলে, এত বড় সাধক আপনি ওকে সম্মান দেন না, কিছু করেন না। উনি বলে, ভাই তোমরা তোমাদের কাজটা করো। ভক্তদেরকেও বলেন, হ্যাঁ ওনাকে নমস্কার করো, শ্রদ্ধা করো, সন্ন্যাসী তিনি, কিন্তু আপনারা আশ্রমে আসুন, নিজের মতো কাজ করুন। কিন্তু সবাই ভাবে যে এই সাধু হয়তো কিছু জানে না, তাই কিছু বলছে না। কি হলো, তখন একদিন খুব বিরক্ত হয়ে বললেন, একটা কাজ করো, ওই সাধু যখন এই যোগী যখন স্নান করতে যাবে, তোমরা কেউ দাঁড়াবে না রাস্তায়, একদম আটকে দাও, গেট চারিদিকে সব আটকে দিয়েছে, কেউ যায়নি। তো ওই সাধুজন যাচ্ছে, অন্যদিন কোনো দিকে তাকায় না, হঠাৎ করে একবার দেখছে কেউ লোক নেই আমাকে সম্মান জানাবার জন্য বা পূজা একটা ভক্তি করে দেখবে, নেই, এদিকেও নেই। হঠাৎ করে পড়ে গেল, পড়ে গিয়ে মারা গেল। সবাই অবাক হয়ে গেল, দূর থেকে দেখছিল। তখন ফিরে এসে তখন রাত্রিবেলায় জিজ্ঞাসা করছে, সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পর, যে এই ঘটনাটা কি হলো। তখন হচ্ছে, দেখো ও খাবারটা আবার বেশি খেত না, লোকের সঙ্গে কথাও বলতো না, কিন্তু মনে মনে একটা সুখ ছিল যে মানুষ আমাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, পূজ্য ভাব মনের মধ্যে ছিল। ওটাই ছিল ওর ভোগ, ওটাতে আনন্দ হতো, ওকে বাঁচিয়ে রেখেছে ওটাই সুখটা। যখন ওটা পেল না, সঙ্গে সঙ্গে ওটা নিতে পারলো না, হজম করতে পারলো না, হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। তো কোথায় কার মন কি হয়েছে আটকে আছে আমরা বুঝতে পারি না। ওই যে আমরা আজকেই কিন্তু আলোচনা হচ্ছিল যে কর্ম এবং অকর্ম, যে মনে হচ্ছে না কর্ম করে না, ভোগ করে না, কিন্তু এই ঘটনায় আমরা কি দেখতে পাচ্ছি, এটা কাহিনী সত্য করে জানি না, শোনা। তো এই ঘটনায় আমরা কি দেখতে পাচ্ছি, মানে আদর্শ হিসেবে যদি একটা ঘটনাকে আমরা মানে ডিসক্রাইব করি, এই মায়ায় বদ্ধ হয়ে আছে, অথচ মানে কিছুই করছে না, অথচ একজন ভয়ঙ্কর সংসারী, গৃহস্থের মতো, মানে গৃহস্থ বলবো না, সংসারী মানে ভোগ মত্ত হয়ে আছে। তো মায়া প্রভাব, অজ্ঞানের প্রভাব কাকে কোথায় কোন জায়গায় আটকে রাখে বোঝা যায় না।
এই কারণে অহংকার দিকে আমাদের খেয়াল রাখতে হয় সাধক হিসাবে, আর ভগবানের শরণাগত হয়ে প্রার্থনাশীল হয়ে থাকলে পরে মোটামুটি খানিকটা বাঁচা যায়। আর মহামায়া রাজত্ব তো এটা হচ্ছে বলে না অমুক অমুক সময় এখন অমুক সরকার চলছে, অমুক তমুক চলছে, এই সরকার হচ্ছে মহামায়ার সরকার চলছে। এখানে আমরা শুধু হয় নিজেকে কেউ বদ্ধ ভেবে অজ্ঞানী ভেবেও কষ্ট পাই, আবার কেউ জ্ঞানী ভেবে কষ্ট পায়। ভগবান যাকে যেমন করছেন খেলেছে বিশ্বদেহে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সন্দীপ? হ্যাঁ, প্রণাম মহারাজ। আর প্রশ্ন আমার একটা ছিল। আচ্ছা বলো। ঠিক আছে, মহারাজ দেরি হলে ঠিক আছে। বলো বলো বলো। আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল মহারাজ, আপনি ঈর্ষার কথা বলছিলেন, তো ঈর্ষা কি সব সময় আত্মোন্নতির বাধক হয়, না ঈর্ষা কোনো কোনো সময় আমাদের আত্মসমৃদ্ধিরও কাজে লাগে? এটা ছোটবেলায় কাজে লাগতে পারে, কিন্তু গুণ হিসেবে বা আদর্শ হিসেবে ঠিক নয়। কম্পিটিশন থেকে অনেক সময় ঈর্ষা তৈরি হয়। তো একটা বয়স পর্যন্ত ঠিক আছে, একটা সময় অ্যাপ্রিসিয়েশন এগুলো ঠিক আছে, কিন্তু ওটা ঈর্ষায় কনভার্ট যখনই যাচ্ছে মোটেই ভালো নয়। ঈর্ষার মধ্যে সাধারণত কম্পিটিশন থেকে অনেক সময় ঈর্ষা এসে যায়। মানে ওর চেয়ে ভালো হতে হবে, মানে ভালো হতে হবে নিজের জন্য, এই ভাবনাটা যদি করানো যায় ছাত্রছাত্রীদের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও, তাহলে ভালো। কিন্তু ওর চেয়ে ভালো হতে হবে, এই বৃত্তিটা, এই ভাবনাটাই কিন্তু খুব রং, শুরুটাই খুব এই ভাবনাগুলোই আস্তে আস্তে পরে ঈর্ষার আকার নেয়। ঈর্ষা থেকে আবার ফিজিক্যাল লেভেলে বা সোশ্যাল লেভেলে হিংসার আকার নেয়। জীবনটাকে নিজের বিষয় মানে বিষময় করবে না, অন্যের তো করেই, সোসাইটি তো ডিস্টার্ব হয়। তো এই ভাবনাটাই যদি নিপি ইন দ্য বার্ড বলা হয়, মানে অঙ্কুরে বিনাশ করা, এটা যদি করা হয় তো খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। তো এতক্ষণ আমরা মহারাজের মুখ থেকে এত সুন্দর আলোচনা শুনছিলাম, জটিল জটিল তত্ত্বের সরল উপস্থাপন, সত্যি খুবই সুন্দর লাগলো। তো এতক্ষণ আমাদের গীতা ক্লাসের সঙ্গে যারা ছিলেন তাদেরকে আমাদের গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং মহারাজকে এত সুন্দরভাবে সুচারুরূপে আমাদেরকে প্রতিদিন ক্লাস উপহার দিয়ে চলেছেন গীতার, তার জন্য মহারাজকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ, এবং আজকে এখানে ক্লাস শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ।